দেখলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে টিমের গণমাধ্যমের অপেক্ষা ছিল পিএসএল চ্যাম্পিয়ন নাহিদ রানার দেশে ফেরার। থাকারই তো কথা অপেক্ষা, কেননা পিএসএল এর ফাইনালে নাহিদ যা করে এসেছেন এতে তো কোনো সন্দেহ নেই নাহিদকে ঘিরে সবারই থাকবে আগ্রহ। নিজের গাড়িতে বসেই ক্যামেরার সামনেই গণমাধ্যমকে নাহিদ জানালেন একে একে করে নিজের অনুভূতি। বিদেশের মাটিতে যে কোনো খেলা হলে ক্রিকেটারদের ফেরার অপেক্ষায় থাকে সবাই, বিশেষ করে কোনো ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে আসলে সেটি হয় আরো বেশি আগ্রহের। নাহিদের ব্যাপারে বিষয়টি আরো বিশেষ, কারণ সে যে ফিরেছে চ্যাম্পিয়ন হয়েই, তবে চ্যাম্পিয়ন হলেও সে ছিল সেই চিরচেনা নাহিদের মতোই, যিনি গণমাধ্যমকে নরম কণ্ঠেই সামাল দেন। নাহিদ জানালেন নিজের পাকিস্তানের অভিজ্ঞতা এবং অতিথিয়তা নিয়ে। নাহিদ বলেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে টিমের যে আশাটা ছিল সেটা পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো কিন্তু লাগছে। পাকিস্তানের প্লেয়ারদের কাছ থেকে দেখতে পারলেন অনেক প্লেয়ার টেস্ট খেলতে আসছে। অবশ্যই আপনি সেখানে কন্ডিশন প্লেয়ারদের সম্পর্কে আপনি ভালো ধারণা পেয়েছেন। এই অভিজ্ঞতাটা টেস্টে কিভাবে কাজে লাগাচ্ছেন? আসলে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট টোটালি ডিফারেন্ট। সো আমি চেষ্টা করবো যে আমার প্রসেসের মধ্যে থেকে যে জিনিসটা এতদিন করে আসছি ওই জিনিসটাই করবো টেস্টে। পাকিস্তানের আতিথ্যতা কেমন উপভোগ করেছেন? ভালো করে ভালো উপভোগ করেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গুঞ্জন ছিল পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের সাথেই ফিরতে পারেন নাহিদ বাংলাদেশে, তবে তা আর হয়ে ওঠেনি। নাহিদ একাই ফিরেছেন কয়েক ঘন্টার ব্যবধানে। অবশ্য নাহিদের অধিনায়ক বাবর আজম হয়ে গেছেন নাহিদের প্রতিপক্ষ। সাদা পোশাকে সেই বাবরদের পাকিস্তানের বিপক্ষেই তো টেস্ট খেলতে নামবে নাহিদ রানাদের বাংলাদেশ। এর আগে বিএসএল এর ফাইনালে নাহিদ চিনিয়েছিলেন নিজের জাত, ফিরিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েলকে রানের খাতা খোলার আগেই। হুনেন শাহকে করা বোল্ড আউটটা তো ভুলার মতো নয়। সব মিলিয়ে পিএসএল চ্যাম্পিয়ন নাহিদ যে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের ক্রিকেটের মূল্যবান সম্পদ, এটি বলতে আর দ্বিধা কোথায়। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।